কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। মানুষ জানতে চায়, মানুষ আপনাদেরকে ভালোবাসে। ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা আমার কথা নয়, জনগণ বলা শুরু করেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত, জনগণের এই কথাগুলো উত্তর দেওয়া উচিত। যেই দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতো লোককে গুম করেছে, যেই দেশে শফি আলমের মতো লোককে গুম করেছে, যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে, শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? এই বিষয়টুকু খোলাসা করা উচিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আমরা নিজের হাতে তুলে নিয়ে আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাই আমরা এখনো ধৈর্য আছে, কারণ ধৈর্য তো থাকবে। রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি, অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদিরা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন, রোদে আজকে পুড়ে সংবাদ সংগ্রহ করতেন। শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন সেই সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না। এনএসআই, ডিজি, ডিএফআই যা বলে তাই লিখে দিতেন। তখন শুনতাম তারেক রহমানের ভাষণ, তারেক রহমানের কোন ছবি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না। তখন শুনতাম খালেদা জিয়ার কোন বক্তব্য দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন বুক ভরা আশা নিয়ে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে আপনারা লেখার, আপনারা প্রচার করার সাহস পেয়েছেন। কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার প্রেতাত্মা আছে বলে পাবলিক মনে করে। আমি বুঝি না, যেখানে তারেক রহমানের ছবি লেখা প্রকাশ করা যেত না, সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা, প্রিন্ট মিডিয়া আসে? জনগণ এটা জানতে চায়। এটা আমার কথা নয়। বুক ভরা আশা নিয়ে 1971 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে একটি কথা বলে নাই। শ্রীদেবী, রেখা, অমিতাভ বচ্চনের ছবি দেখে যারা কলকাতায় জীবন কাটিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সেদিন রেসকোর্স ময়দানে এসে বলেছিলেন, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। শেখ হাসিনা জোর করে বলতেন, আমার দেশ আমার বাবার দেশ। সেই বাবার দেশের ছবি দেখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন। একটি চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি না। এত অহংকার, অহংকারের পতন হয়েছে। তাই আজকে আমাদের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, সময়ও দিতে চাই, যৌক্তিক সময় অবশ্যই দিই। পৌরসভার ময়লা, সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে গন্ধ বাড়ে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে, পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনার প্রেতাত্মাদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে। তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে।
কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের 18 কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দিবেন, সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের প্রধান উপদেষ্টা। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলতে চাই না, তোলার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা। আপনার করণীয় অনেক, আমরা জানি আপনার আশা অনেক, আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আবার 303 অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক। আমরা চাই না আবার আরেকজন আবরার হোক, আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক। আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে, যে বিশ্ববাসী নিউ ইয়র্কে আপনাকে স্বাগত জানিয়েছে, বুক ভরে গিয়েছে, আশার আলো আমাদের জাগিয়েছেন আপনি। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হয়। সারাতে হবে আবর্জনা, গন্ধ